হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ব্লগটি একদম কফি দিয়েই শুরু করলাম। তো তোমরা ব্লগটি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ঝরঝরে চিড়ের পোলাও রেসিপি, তাও আবার নিরামিষ। তো তোমরা ব্লগটি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। শেষ অবধি কন্টিনিউ করো, কোথাও স্কিপ করো না বন্ধুরা। আর হ্যাঁ, এই মুহূর্তে যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা করে ফেলো, আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য আরও একবার ধন্যবাদ। আর দেখো বন্ধুরা, আমি এখন কারি পাতা তুলছি। চিড়ের পোলাওয়ের জন্য এটা তো খুবই একটা প্রয়োজনীয় জিনিস, সেটাই এখন আমি প্রথমে তুলছি। চলো তাহলে পুরো ব্লগটি দেখো তোমরা। বন্ধুরা, কারি পাতা তোলার পর আমি প্রথমে এসে আগে চিড়েটা ভালো করে ধুয়ে নিই। তো ধুয়ে নেওয়ার পরে সেটা জলটা ঝরতে দিই ভালোভাবে। আর এই দেখো, জলটা ঝরতে দিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি বাটিতে। আর দেখো কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করছি, আর কারা কারা আমাদের মতো এই নিরামিষ চিড়ের পোলাও খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানি। আর পুরো ভিডিওটা দেখো, নিরামিষ চিড়ের পোলাওটা আমি কীভাবে তৈরি করছি। এই দেখো, একটু সাদা তেল আর ঘি দিচ্ছি। তো এটা গরম হয়ে যাওয়ার পর একে একে দিচ্ছি সরিষা, আর তার সাথে দিলাম কারি পাতা আর গোটা জিরে। তো এইগুলো জাস্ট একটু হালকা তেলে ভেজে বা ঘিয়ে ভেজে নিলাম। তারপর একে একে এবার সবজি দিতে শুরু করলাম। আর তার সাথে কিছু কাজু কিশমিশ এইগুলো দিলাম। তো দেখো তোমরা কীভাবে করছি। আর সব কিছুই পরিমাণ মতো নিয়েছিলাম, তোমরাও তোমাদের পরিমাণ মতো নিয়ে এইভাবে করবে, তোমাদের খুব ভালো হবে দেখবে। এই দেখো, চিড়েটাও অলরেডি জলটা প্রায় শুকনো হয়ে গিয়েছিল, আর ভালোই হয়েছিল, ঝরঝরে হয়ে গিয়েছিল ব্যাপারটা। এবার দেখো কি করছি, পরস্পর কি দিচ্ছি, এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, চিড়েটাও অবশেষে দেওয়ার পরে এবার একটু মিশিয়ে নিচ্ছি বাদাম, কাজু কিশমিশ, আলু, গাজর, আর তার সাথে একটু চিনি দিলাম। আর নামানোর সময় বলছি কি কি দিয়েছিলাম আরও। বন্ধুরা, শেষের দিকে মনে হলো আর একটু ঘি লাগবে, তো আর একটু ঘি দিয়ে দিলাম। আর নামানোর আগের মুহূর্তে ঘি আর ভাজা মশলা দিয়ে জিনিসটাকে নামিয়ে নিলাম। তো তোমরা রেসিপিটা বাড়িতে করে দেখো, তোমাদের কেমন খেতে লাগে সেটা যদি করে থাকো কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানিও। বাড়িতে ট্রাই করার পর আর একটু লঙ্কা কুচি, মানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিও, দিয়ে নাড়াচাড়া করে জিনিসটাকে নামিয়ে নাও। আর দেখো কত ঝরঝরে আর কত সুন্দর হয়েছে। আশা করি তোমরাও বাড়িতে করো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো আজ তাহলে টাটা। হ্যাঁ বন্ধু, অতি অবশ্যই কিন্তু জানিও যে আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের।